হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাস্টারি। আজকে মাস্টারির নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। যারা নতুন এসেছো তারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, কারণ আজকে ইংরেজির এমন একটা মজাদার টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেই টপিকটা আমাদের সকলের দরকার, এবং ইংরেজি যদি শিখতে চাই বা যদি বলতে চাই সর্বক্ষেত্রে আমাদের এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এমনই একটি টপিক নিয়ে আজকে আলোচনা করব যেই টপিকটা ইংরেজির সর্বদা আমাদের বলতেই হয়, এবং সর্বদা আমরা যদি এটা না বলতে পারি তাহলে আমরা ভবিষ্যৎ সম্পর্কে কোনো বাক্য তৈরি করতে পারবো না, ভবিষ্যৎ সম্পর্কে কোনো বাক্য বলতে পারবো না। তো আজকে আমরা শিখতে চলেছি কিভাবে ভবিষ্যতে কোনো কথা বলতে হয়, কিভাবে ভবিষ্যতের কোনো বাক্য আমরা ইংরেজিতে বলতে পারি, তৈরি করতে পারি, হাজারো বাক্য যাতে আমরা তৈরি করতে পারি সেই মূল পদ্ধতি দেখবো আজকে এই ভিডিওতে। তো আর কথা না বলি, চলো আমরা ক্লাসে চলে যাই। আজকের আমাদের বিষয় হচ্ছে 30 ডেজ বেসিক ইংলিশ স্পোকেন কোর্স। সেই কোর্সের আজকে হচ্ছে ডে নাম্বার 4। আমরা এর পূর্বে 3টা ক্লাস নিয়েছি, আজকে হচ্ছে ডে নাম্বার 4। আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে বি ভার্বের ফিউচার। আজকে হচ্ছে বি ভার্বের ফিউচার বা ভবিষ্যৎকাল নিয়ে আমরা আলোচনা করব। এটা হচ্ছে প্রথমে আমরা এটার স্ট্রাকচারটা দেখব, কিভাবে ভবিষ্যৎ বাক্য আমরা সাধারণভাবে বলতে পারি এবং সাধারণভাবে তৈরি করতে পারি। যেমন প্রথমে আমরা এটার স্ট্রাকচারটা যদি লক্ষ্য করি, স্ট্রাকচারটা হবে প্রথমে আমরা সাবজেক্ট রাখবো, তারপর উইল বি, এবং সর্বশেষ আমরা অবজেক্ট রাখবো। এটা আমরা যদি আরও ভালোভাবে বোঝার জন্য আমরা কিছু উদাহরণ অবশ্যই দেখব, কেননা যদি আমরা উদাহরণ না দেখি তাহলে আমরা কিন্তু মূল বিষয় বুঝতে পারবো না। জন্য আমরা কিছু উদাহরণ দেখব। যেমন এখানে কিছু উদাহরণ দেওয়া আছে: তারা জয়ী হবে, সে ফুল ছিঁড়বে, আমার গাড়ি হবে, CR7 জয়ী হবে, আমার গাড়ি হবে। এই বাক্যগুলো আমরা তৈরি করব। আমরা এই স্ট্রাকচার অনুযায়ী এই বাক্যগুলো কিভাবে তৈরি করতে হয় সেটাই দেখব। যেমন আমরা যদি ভবিষ্যতের কোনো বাক্য বলি তখন এই স্ট্রাকচারটা অনুযায়ী আমরা বাক্যগুলো তৈরি করব। যেমন প্রথম বাক্য হচ্ছে তারা জয়ী হবে, দে দে উইল বি উইন। তারা জয়ী হবে, দে উইল বি উইন। প্রথমে আমরা সাবজেক্ট দে ব্যবহার করেছি, তারপর হেল্পিং ভার্ব উইল বি, এবং সর্বশেষ অবজেক্ট উইন ব্যবহার করেছি। সে ফুল ছিঁড়বে, হি উইল বি প্লাগ আ হি উইল বি প্লাগ আ ফ্লাওয়ার। প্লাগ অর্থ ছেঁড়া বা তোলা, সেটাকে আমরা প্লাগ বলি। আমার গাড়ি হবে, আই উইল বি কার। আই উইল বি কার, আমার গাড়ি হবে। CR7 জয়ী হবে, CR7 উইল বি উইন। উইল বি উইন। আমার গাড়ি হবে, আই উইল বি আ আই উইল বি আ কার। এভাবে করে আমরা কিন্তু হাজারো বাক্য, আমরা যদি স্ট্রাকচারটা আমরা ফলো করি, হাজারো বাক্য তৈরি করতে পারবো। আজকে এমন মজাদার আরও আমরা অনেক কিছু এই ভিডিওতে শিখতে চলছি। তো আর পুরো না করে, স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, তাহলে নতুন নতুন অনেক কিছুই তোমরা শিখতে পারবে। এবার এই আরেকটি টপিক, সেটা হচ্ছে আমরা কিভাবে সেই ভবিষ্যতের নেগেটিভ বাক্য তৈরি করব, আমরা সেইটা শিখবো এবার, যে কিভাবে ভবিষ্যতে নেগেটিভ বাক্য তৈরি করতে হয় বা নাবোধক বাক্য তৈরি করতে হয়। এটা হচ্ছে প্রথমে আমরা সাবজেক্ট রাখবো, তারপর উইল, তারপর নট, বি, এবং অবজেক্ট। এটা আমরা যখন দেখতে যাব তখন আমাদের একটু জটিল মনে হতে পারে, কিন্তু যখন আমরা এটা উদাহরণ দিয়ে দেখব তখন আমাদের কাছে আরো ইজি হয়ে যাবে। তো প্রথম উদাহরণটা হচ্ছে সে শহরে থাকবে না। এটা আমরা কিভাবে ট্রান্সলেট করব? হি উইল নট বি উইল নট বি
in the city. He will not be in the city. তারা খেলবে না। They will not be play. They will not be play. তারা খেলবে না। সে ডাক্তার হবে না। He will not be doctor. তুমি পরীক্ষায় পাশ করবে না। তুমি পরীক্ষায় পাশ করবে না। এই বাক্যটা আমরা কিভাবে তৈরি করতে পারি? এটা কিন্তু আমাদের ক্ষেত্রে মিলেই যায়। প্রায় আমরা এরকম বাক্য আমাদের বাস্তব জীবনে ঘটাই। তুমি পরীক্ষায় পাশ করবে না। You will not be pass in the You will not be pass in the exam. তো পরীক্ষায় পাশ করবে। You will not pass in the exam. এই পানি ঠান্ডা হবে না। This water will not be cold. এই পানি ঠান্ডা হবে না। This water will not be cold. এই পানি ঠান্ডা হবে না। এবার আমরা আরো কিছু টপিক নিয়ে আলোচনা করব, যাতে আমরা পুরো আজকে ভবিষ্যতের যত কথা আছে সব একই ভিডিওতে আমরা শেষ করতে পারি এবং একই সাথে আমরা সকল কিছু শিখতে পারি। তো ভিডিওতে দেখতে থাকো এবং নতুন নতুন অনেক কিছু শিখতে পারবে। এবং তোমরা ফিউচারের এবার আরেকটি মজার টপিক, সেটা হচ্ছে ফিউচারে আমরা কিভাবে কোশ্চেনমূলক বাক্য তৈরি করতে পারবো এবং সেই বাক্য আমরা বলতে পারবো এবং লিখতে পারবো, শিখতে পারবো। আমাদের ফ্লুয়েন্সি বৃদ্ধি করার জন্য এটা সবচেয়ে দরকার এবং জানা অবশ্যই দরকার। সেটা হচ্ছে আমরা ভবিষ্যতের বাক্য তৈরি করতে যে কোশ্চেনমূলক বাক্য আমরা তৈরি করব, সেই স্ট্রাকচার যদি আমরা দেখি, প্রথমে আমরা হেল্পিং ভার্ব উইল প্রথমে আনবো, তারপর সাবজেক্ট বি এবং অবজেক্ট সর্বশেষে রাখবো। এটার কিছু আমরা উদাহরণ হিসেবে যদি আরো উদাহরণগুলো আমরা ভালো করে বুঝতে পারি, তাহলে এই বিষয়টা আমাদের কাছে আরো ইজি হয়ে যায়। উদাহরণটা হচ্ছে, প্রথম উদাহরণ, সে কি চালাক হবে? Will he be driver? সে কি চালক হবে? Will he be driver? আমরা কি জয়ী হব? Will I be win? Will I be win? তুমি কি লেখাপড়া করবে? এটা কিন্তু আমরা সর্বদাই বলি। তোমাকেই বলছি, তুমি কি লেখাপড়া করবে? হ্যাঁ, কমেন্ট করে অবশ্যই জানো। তুমি কি লেখাপড়া করবে? এই বাক্যটি যদি আমরা ইংরেজিতে তৈরি করি, কিভাবে আমরা তৈরি করব? Will you be study? Will you be study? আমরা কি সেখানে যাব? Will we be go there? Will we be go there? আমরা কি সেখানে যাব? Will we be go there? এভাবে করে আমরা হাজারো বাক্য, কিন্তু আমরা এই স্ট্রাকচারটি যদি আমাদের মনে থাকে, তাহলে আমরা হাজারো বাক্য তৈরি করতে পারবো। এবার আমরা দেখব যে কিভাবে এই কোশ্চেনমূলক বাক্যের আবার নেগেটিভ তৈরি করতে, সেটা আমরা শিখে রাখবো, যাতে আমরা যখনই আমাদের বলার দরকার তখন আমরা সহজেই যাতে বলতে পারি সেই বাক্যগুলো, এবং সেই বাক্যগুলো এবার আমরা শিখবো। এবার আমরা সর্বশেষ তথা উইল বি, ভবিষ্যতের যত কথা ছিল সব কথা আমরা শেষ করব সর্বশেষ টপিক নিয়ে। সেটা হচ্ছে, আমরা সর্বশেষ যে টপিকটা এনেছি সেটা হচ্ছে কিভাবে আমরা নেগেটিভ কোশ্চেন করতে পারি সেটা দেখব, এবং সেটার কিছু বাক্য তৈরি করে আমরা সেটা বোঝার চেষ্টা করবো যে মূলত কিভাবে আমরা নেগেটিভ
কথা বলতে পারি এবং নেগেটিভ প্রশ্ন করতে পারি সেটাই দেব। যেমন এখানে আমরা কিছু উদাহরণ লিখব। এটা কি সঠিক হবে না, এটা কি সঠিক হবে না, এটা আমরা কিভাবে তৈরি করব। যেমন আমরা প্রথম উইল, স্ট্রাকচার অনুযায়ী উইল, তারপর সাবজেক্ট উইল, will this not be right? Will this not be right? এটা কি সঠিক হবে না? Will this not be right? তোমরা কি ভালো হবে না? হ্যাঁ, তোমাদেরই বলছি, যারা তোমরা ভিডিও দেখতেছো তোমাদেরই বলছি, তোমরা কি ভালো হবে না, লেখাপড়া করবে না? সেইটা বাক্য আমরা তৈরি করবো। তোমরা কি ভালো হবে না, তোমাকেই বলছি কিন্তু। তোমরা কি ভালো হবে না? will you not be good? Will you not be good? তারা কি ঘুমাবে না? Will they not be sleep? সে কি খাবে না? Will he not be eat? তো আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন কোনো ইন্টারেস্টিং বিষয় নিয়ে, যাতে তোমরা ইংরেজি শিখতে পারো। সেরকম প্রতিদিন আমি নতুন নতুন টপিক নিয়ে হাজির হব, যাতে তুমি ইংরেজি বলতে পারো, কথা বলতে পারো, ইংরেজি ফ্লুয়েন্সি বৃদ্ধি করতে পারো। তাহলে আজকে যে বিষয়টা শিখলাম সেই বিষয়টা কেমন ছিল এবং আজকে তোমরা নতুন কী শিখতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবচেয়ে মূল্যবান যে কথা সেটা হচ্ছে নতুন হলে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করবে এবং বন্ধুদেরও এই ভিডিওটা পৌঁছে দেবে। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিও। ততক্ষণ ভালো থাকবে। খোদা হাফেজ।